বর্তমানে খুব ঝুঁকিপূর্ণ আছে। বর্তমানে বাসাগুলা লটকাইল এবং ফানির নিচে ফানি নাই, ফানি মাটি নাই, আপনার ফানি ঢুকে গেছে বাসার নিচে, যার কারণে আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় বাসা তৈরি আমরা অন্যত্রে আছি। বর্তমানে বাসা তৈরি অন্যত্রে আছি আর কি। আর এই যে একটা বিল্ডিং দেখা আপনার, এইটা হইলে 200 বছর আগের বাড়ি। এই বাড়ি আপনার দেখবার লাগি প্রচুর মানুষ দূরে দূরে জায়গা থেকে আয়, আপনার এই বাড়িটা দেখবার লাগে আয়। এই বাড়ির খান্দাও ভাঙিয়ে গেছে। ওটাও চাওয়া যে এই বর্তমানে সিটি কর্পোরেশন যে কাজ করবে এটা অস্থায়ীভাবে কাজ, এটা কোনো স্থায়ী কাজ নাই। স্থায়ীভাবে যেন সরকারে আপনার এই কাজটার দিকে দৃষ্টি দেন, যত দ্রুত সম্ভব এই কাজটা পানি উন্নয়ন বোর্ডে অবগত করিয়া একে আব্দুল মুমিন সাহেবের পক্ষ থেকে আমরা দাবি জানাইলাম যে এটা দ্রুত তাই এই ভিডিওটা দেখিয়া আমরা এই ব্যবস্থাটা নেওয়া। আমরা চাইলাম মাননীয় মেয়র সাহেব যে কাজটা করাইছেন তাৎক্ষণিক সময়ে আমরা এই দেউর বাড়িটা রক্ষা হওয়া লাগি, এটা লাগি মাননীয় মেয়র সহ সিটি কর্পোরেশনের মেয়র যত কর্মকর্তা আছেন, আমার ইউনিয়নের চেয়ারম্যান তাকে লাগাইয়া মেম্বার সহ এনাম হোসেন এনাম, এরপরে আল্লাহ শহীদ আহমদ, তারা আইয়া এখানে দিনও 2-3 বার আইয়া দেখা যত দ্রুত সম্ভব কাজটা করিয়া দেওয়া লাগে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ আমার স্থানীয় মন্ত্রী একে আব্দুল মুমিন সহ যত স্থানীয় নেতৃবৃন্দ আছেন সকলের কাছে অনুরোধ, আমরা এই ফ্যামিলিটার মাঝে আমরা প্রায় 50-60 জন, আমরা 2 পরিবারে 50-60 জন এই মাঝে আসি। আস্থা গড় শূন্য, আপনি দেখো ভিডিও করিয়া আমরা বাচ্চা কাচ্চা লইয়া সব লইয়া বাইরে গেছি কি অলরেডি আমরা বাসা একটা ভাড়া নিয়েছি। এই মতো অবস্থায় আমরা আর কোনো জায়গাও নাই। আমরা সরকারের কইমু আমরা যত দ্রুত সম্ভব, মাত্র 160 মিটার জায়গা আছে, এই জায়গাটা যদি আমরা দ্রুত এই মৌসুমেও যদি আমরা এই কাজটা করিয়া দিলাই, 160 মিটার কাজ সরকারের কাছে তেমন একটা বড় প্রকল্প নাই। যদি চাইন আমরা রক্ষা করতা তাইলে পারবা, আমরা ও আশা ব্যক্ত করাম আপনার। এই বাড়িটি অনেক পুরনো একটি বাড়ি, ঐতিহ্যবাহী বাড়ি। 1995 সাল থেকে এই পর্যন্ত ধাপে ধাপে অনেক এমপি মন্ত্রীরা কাজ করে গেছেন এই বাড়িটি রক্ষার স্বার্থে। 1995 সালে হুমায়ুন রশিদ স্পিকার সব ওইখানে আইসা আমার আব্বার সাথে ওইখানে আইসা ওই বাড়িটি রক্ষা করার জন্য পাথর প্রথমে ফালান। তারপর 2004 সালে আমাদের সাবেক অর্থমন্ত্রী এম.এ. সাইফুর রহমান সাহেব উনি আসেন, উনি আইসা ওইখানে ব্লক ফলানোর পর দীর্ঘ প্রায় 20 বছর হয়ে গেছে, কোনো নেমামত আর কোনো কিছু পানি উন্নয়ন বোর্ডে দেখে নাই, গাফলাতি। আর এখন হঠাৎ করেই আমার এই দুর্গতি, প্রায় 200-250 ফ্যামিলি আমরা পরিবার এই বাড়ির ভিতরে আছি। সবই বিলুপ্ত হতে যাচ্ছে। এই সুরমা নদী ভাঙন থেকে রক্ষার জন্য এই ঐতিহ্য 1313 সালের বাড়ি, ঐতিহ্য প্রায় 200 বছরের পুরনো বাড়ি, সেই বাড়িটাও রক্ষার স্বার্থে আমি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে আমার এই বাড়িটি রক্ষার জন্য সার্বিক সহযোগিতা করতেন। কারণ আমার বাবা রাজনীতি করেছেন, নিজ স্বার্থে রাজনীতি করেছেন। উনি আওয়ামী লীগ বিএনপি কোনো রাজনীতি করেন নাই, উনি দীর্ঘ 9 বছর মেম্বারও ছিলেন। উনি বাড়ির স্বার্থে একটা টাকাও আনেন নাই, যাই সরকারি মাধ্যমে যে সরকারি আইসে ধাপে ধাপে পাইছিলেন। এখন আমি একটা কালভার্ট, শক্ত একটা কালভার্ট যদি নির্মাণ হয়, একটি কালভার্ট যদি তৈরি হয়, তাহলে এই বাড়িটি আমাদের প্রায় 200 ফ্যামিলি রক্ষা পাবে। এটাই আমি দেশবাসীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।